ওম শান্তি। আজকে 23শে মার্চ 2024 আমরা শুনছি সাকার বাংলা মুরলী। আজকের মহাবাক্য, এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, যেমন বাবা আর দাদা দুজনেই নিরহংকারী, নিষ্কাম সেবা করেন, নিজের কোনো লাভ নেই। বাচ্চারা, তোমরাও এমনই বাবার সমান হও। প্রশ্ন: দীননাথ অর্থাৎ গরিব নিবাজ বাবা গরিব বাচ্চাদের ভাগ্য কিসের আধারে উচ্চ বানান? উত্তর: বাবা বলেন, বাচ্চারা, ঘরে থেকে সব কিছু সামলাও, সাথে সাথে সর্বদা বুদ্ধিতে এটাই রেখো যে এই সব কিছুই বাবার। ট্রাস্টি হয়ে থাকো, তবেই ভাগ্য উচ্চ হবে। এতে অনেক সততা চাই। সম্পূর্ণ নিশ্চয় অর্থাৎ দৃঢ় বিশ্বাস থাকলে তবেই যজ্ঞের থেকে পালনা হতে থাকবে। ঘরেও ট্রাস্টি হয়ে শিব বাবার ভান্ডারা থেকেই খাই। বাবাকে সব সত্য বলতে হবে। ওম শান্তি। ভক্তি মার্গের সৎসঙ্গর থেকে এই জ্ঞান মার্গের সৎসঙ্গ বিচিত্র। তোমাদের ভক্তির অনুভব তো রয়েছে, জানো যে অনেক সাধু সন্ত রয়েছে যারা ভক্তি মার্গের শাস্ত্র ইত্যাদি শোনায়। এখানে তো সম্পূর্ণ এর থেকে আলাদা। এখানে তোমরা কার সামনে বসে রয়েছ? ডবল বাবা আর মা। ওখানে তো এমন হয় না। তোমরা জানো এখানে তো অসীম জগতের পিতাও রয়েছেন, মাম্মাও রয়েছেন, ছোট মাম্মাও রয়েছেন। এত সব সম্বন্ধ হয়ে যায়। ওখানে তো এমন কোনো সম্বন্ধ নেই। বাবা মাম্মা ওনারা কারো ফলোয়ার্স নন। ওটা হলো নিবৃত্তি মার্গ। ওদের ধর্মই আলাদা, তোমাদের ধর্ম আলাদা, রাত দিনের প্রভেদ। এটাও তোমরা জানো। লৌকিক পিতার থেকে এক জন্মের অল্প খালের ক্ষণভঙ্গুর সুখ পাওয়া যায়। আবার নতুন পিতা পরজন্মে নতুন বিষয়। এখানে তো লৌকিকও রয়েছেন, পারলৌকিকও রয়েছেন, আবার অলৌকিকও রয়েছেন। লৌকিকের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে সম্পদ পাওয়া যায়, আর পারলৌকিকের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে অবিনাশী সম্পদ পাওয়া যায়। বাকি এই অলৌকিক পিতা হলেন ওয়ান্ডারফুল। ওনার থেকে কোনো উত্তরাধিকারের আশীর্বাদ পাওয়া যায় না। হ্যাঁ, ওনার দ্বারা শিব বাবা অবিনাশী সম্পদ দেন। তাই সেই পারলৌকিক পিতাকে অনেক স্মরণ করা হয়, লৌকিককেও স্মরণ করে, কিন্তু এই অলৌকিক ব্রহ্মা বাবাকে কেউ স্মরণ করে না। তোমরা জানো যে ইনি হলেন প্রজাপিতা। ইনি কোনো একজনের পিতা নন। প্রজাপিতা গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার। শিব বাবাকে গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার বলা হয় না। লৌকিক সম্বন্ধে লৌকিক ফাদার আর গ্র্যান্ডফাদার পিতামহ হয়। ইনি ব্রহ্মা বাবা হলেন গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার। এমন না লৌকিককে না পারলৌকিককে বলা হবে। গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদারের থেকে অবিনাশী উত্তরাধিকার পাওয়া যায়। অবিনাশী উত্তরাধিকার পাওয়া যায় না, এইসব কথা বাবা বসে বোঝান। ভক্তি মার্গের তো কথাই আলাদা। ড্রামায় সেই পার্ট রয়েছে যা পুনরায় চলতে থাকবে। বাবা বলে দেন যে তোমরা কিভাবে 84 জন্ম নিয়েছ, 84 লক্ষ নয়। বাবা এসে এখন সমগ্র দুনিয়া আর আমাদেরকে রাইটিয়ার্স অর্থাৎ নিষ্কলুষ বানান। এই সময় কেউ ধর্মাত্মা হতে পারে না। পুণ্য আত্মাদের দুনিয়াই আলাদা। যেখানে পাপাত্মারা থাকে সেখানে পুণ্যাত্মারা থাকে না। এখানে পাপাত্মারা পাপী আত্মাদের দান পুণ্য করে। পুণ্য আত্মাদের দুনিয়ায় দান পুণ্য ইত্যাদি করার কোনো প্রয়োজন নেই। ওখানে এই জ্ঞানই থাকে না যে আমরা সঙ্গমে 21 জন্মের অবিনাশী উত্তরাধিকার নিয়েছিলাম। না, এই জ্ঞান এখানেই অসীম পিতার কাছ থেকে তোমরা পাও, যার ফলে 21 জন্মের জন্য সদা সুখ, হেলথ, ওয়েলথ সব কিছু প্রাপ্ত হয়। ওখানে তোমাদের আয়ু বৃদ্ধি পায়। নামই হলো অমরপুরী। কথিত আছে না যে শঙ্কর পার্বতীকে কথা শুনিয়েছিলেন। সূক্ষ্ম লোকে তো এই কথা হতে পারে না, তাও আবার অমর কথা। তা কি একজনকে শোনানো হয়? না, তা হয় না। এ হলো ভক্তি মার্গের কথা, যার উপর আজ তারা আজও দাঁড়িয়ে রয়েছে। সর্বাপেক্ষা বড় অলিক কথন হলো ঈশ্বরকে সর্বব্যাপী বলে দেওয়া। এটা বলে কুৎসা দেওয়া হয়। অসীম জগতের পিতা যিনি তোমাদের বিশ্বের মালিক বানান, তার উদ্দেশ্যে বলা হয় সর্বব্যাপী।
তিনি মাটির পাত্রের টুকরোতে, পাথরের টুকরোতে, প্রতিটি কণায় কণায় তিনি রয়েছেন, সর্বব্যাপী হয়েছেন। নিজের থেকেও বেশি গ্লানি করে দিয়েছে। আমি তোমাদের কত নিষ্কাম সেবা করি, আমার কোনো লাভ নেই যে প্রথম স্থানাধিকারী হব, না, অন্যদেরকে তৈরি করার ইচ্ছাই থাকে। একই বলা হয় নিষ্কাম সেবা। বাচ্চারা, বাবা তোমাদের নমস্কার করেন। বাবা নিরাকার, কত নিরহংকারী, কোনো অহংকার নেই। পোশাক ইত্যাদিও সেই রকম, কিছুই পরিবর্তন হয়নি। না হলে তারা তো তাদের পোশাকই বদল করে ফেলে। ওনার পোশাক দেখো, সেই রকম সাধারণ। অফিসারদের ড্রেসও বদল হয়, ওনার তো সেই সাধারণ একই পোশাক, কোনো পার্থক্য নেই। বাবাও বলেন যে আমি তো সাধারণ শরীর ধারণ করি, তাও আবার কেমন। তিনি স্বয়ং নিজের জন্মকে জানেন না, যে কতবার পুনর্জন্ম নিয়েছেন। ওরা তো 84 লক্ষ বলে দেয়, শোনা কথা, এতে কোনো লাভ নেই। ওরা তো ভয় দেখায়, এমন কর্ম করলে গাধা, কুকুর ইত্যাদি হয়ে জন্মাবে, বাছুরের লেজ ধরে সাঁতরে পার হয়ে যাবে। গরু সেখানে কোথা থেকে এলো? স্বর্গের গরুই আলাদা রকমের হয়, সেখানকার গরু ফার্স্ট ক্লাস হয়। যেমন তোমরা 100% সম্পূর্ণ হবে, তেমনি গরুও ফার্স্ট ক্লাস হবে। কৃষ্ণ কখনো গোপালন করতো না, ওনার গোপালনের কি প্রয়োজন? সেখানকার সৌন্দর্য দেখানোর জন্য এমন দেখিয়েছে। এছাড়া এমন নয় যে কৃষ্ণ গোপালন করত, কৃষ্ণকে গোয়ালা বানিয়ে দিয়েছে। কোথায় সর্বগুণ সম্পন্ন শতযুগের ফার্স্ট প্রিন্স, আর কোথায় গোয়ালা? কিছুই বোঝে না, কারণ দেবতা ধর্ম তো এখন আর নেই। এই একটি ধর্ম যা প্রায় বিলুপ্ত হয়ে যায়। এসব কথা শাস্ত্রে নেই। বাবা বলেন, বাচ্চারা, এই জ্ঞান আমি তোমাদেরকে দেই বিশ্বের মালিক বানানোর জন্য। মালিক হয়ে গেলে তখন আর এই জ্ঞানের প্রয়োজন থাকে না। জ্ঞান সর্বদা অজ্ঞানীদের দেওয়া হয়ে থাকে। গায়নও রয়েছে না, জ্ঞান সূর্য প্রকট হয়েছে, অজ্ঞান অন্ধকারের বিনাশ হয়েছে। এখন শুধু বাচ্চারাই জানে যে সমগ্র দুনিয়া এখন অন্ধকারে রয়েছে। কত কত সৎসঙ্গ রয়েছে, কিন্তু এ কোনো ভক্তি মার্গের নয়, এ হলো সদ্গতি মার্গ। একমাত্র বাবাই সদ্গতি করেন। তোমরা ভক্তি মার্গে আহ্বান করেছ যে তুমি এলে আমরা তোমার হয়ে যাব, তুমি ব্যতীত দ্বিতীয় আর কেউ নেই, কারণ তুমি জ্ঞানের সাগর, সুখের সাগর, পবিত্রতার সাগর, সম্পদের সাগর। সম্পত্তিও দেয়, তাই না? কত ধনবান বানিয়ে দেন। তোমরা জানো বাচ্চারা যে আমরা শিব বাবার কাছে 21 জন্মের জন্য নিজেদের ঝুলি ভরপুর করতে এসেছি, অর্থাৎ নর থেকে নারায়ণ হয়ে যাই। ভক্তি মার্গের কথা তো অনেক শুনেছ, তাতে সিঁড়ি নিম্নগামী হয়েছে, তোমরা নিচে নেমেই এসেছো। কেউ তো ঊর্ধ্বে আরোহণ অর্থাৎ চর্তিকলা করতে পারেনি। কল্পের আয়ু কত লম্বা চৌড়া করে দেয়। ড্রামার ডিরেকশনকে অর্থাৎ সময়কালকে 1,00,000 বৎসর বলে দেওয়া হয়। এখন তোমরা জেনেছ যে কল্প হয়ই 5,000 বৎসরের। 4 যুগ মিলিয়ে, সত্য, ত্রেতা, দাপর, কুলি, এই 4 যুগ মিলিয়ে টোটাল কল্পই হয় 5,000 বৎসরের। ম্যাক্সিমাম 84 জন্ম আর মিনিমাম 1 জন্ম। পরপর আসতে থাকে। নিরাকারী কল্পবৃক্ষ, তাই না? নম্বরের ক্রমানুসারেই পুনরায় আসে পার্ট প্লে করতে। কিন্তু সঠিক তো এটাই যে আমরা হলাম আত্মা নিরাকারী বৃক্ষের। সেখান থেকে আবার এখানে পার্ট প্লে করতে আমরা আসি। ওখানে সবাই পবিত্র থাকে, কিন্তু পার্ট সকলের আলাদা আলাদা। এই কথা বুদ্ধিতে রাখো। কল্পবৃক্ষকেও বুদ্ধিতে রাখো। শতযুগ থেকে কলিযুগের অন্ত পর্যন্ত কাহিনী বাবাই বলেন। একথা কোনো মানুষে বলে না, দাদাও বলে না। সদ্গুরু একজনই, যিনি সকলের সদ্গতি করেন, বাকি আর সবই ভক্তি মার্গের গুরু। কতই না কর্মকাণ্ড করে, ভক্তি মার্গের সু কত। এ হলো মরীচিকা অর্থাৎ মৃগ তৃষ্ণার মতো। এতেই এমন আবদ্ধ হয়ে গেছে যে কেউ বের করে আনতে গেলে সে নিজেই সেখানে আটকে পড়ে। এও ড্রামায় ফিক্স হয়ে রয়েছে, কোনো নতুন কথা নয়। তোমাদের এক একটি মুহূর্ত যে অতিবাহিত হয়ে যায়, সে সব কিছুই ড্রামায় তৈরি হয়ে রয়েছে। তোমরা বাচ্চারা জানো যে এখন আমরা অসীম জগতের পিতার কাছ থেকে রাজযোগ শিখে নর থেকে নারায়ণ বিশ্বের মালিক হই। বাচ্চারা, তোমাদের তো নেশা থাকা উচিত,
অসীম জগতের বাবা ৫,৫,০০০ বছর পরে এই ভারতেই আসেন। তিনি শান্তির সাগর, সুখের সাগর। এই মহিমা শুধুমাত্র পারলৌকিক পিতারই। তোমরা জানো এই মহিমা সম্পূর্ণ সঠিক। সবকিছুই একজনের থেকেই পাওয়া যায়। তিনি দুঃখ হরণকারী, সুখ প্রদানকারী, যার সম্মুখে তোমরা এখন বসে রয়েছ। তোমরা নিজেদের সেন্টারে বসে থাকলেও যোগ কোথায় লাগাবে? বুদ্ধিতে আসবে না যে শিব বাবা মধুবনে রয়েছেন? স্বয়ং শিব বাবা বলেন যে আমি সাধারণ বৃদ্ধ শরীরে প্রবেশ করেছি পুনরায় ভারতকে স্বর্গে পরিণত করতে। আমিও ড্রামার বন্ধনে আবদ্ধ হয়ে রয়েছি। তোমরা আমার কত গ্লানি করো, আমি তোমাদের পূজনীয় বানাই। এই জন্য কালকের কথা, তোমরা কত পূজা করতে, তোমাদের নিজস্ব রাজ্য ভাগ্য অর্থাৎ রাজত্ব দিয়েছি, সব হারিয়ে ফেলেছ। এখন পুনরায় তোমাদের বিশ্বের মালিক বানাচ্ছি। কখনো কারো বুদ্ধিতে এসব বসবে না। ওনারা হলেন দৈবী গুণসম্পন্ন দেবতা। এনারাও মানুষ, কিন্তু কেউ ৮০ ফুট ১০০ ফুট লম্বা তো নয়। এমনও তো নয় যে ওনাদের আয়ু বেশি তাই ছাদ সমান বড় লম্বা হবে শরীর। কলিযুগে তোমাদের আয়ু কম হয়ে যায়, বাবা এসে তোমাদের আয়ু বৃদ্ধি করে দেয়। তাই বাবা বলেন হেলথ মিনিস্টারকে বোঝাও, বলো যে আমরা আপনাকে এমন যুক্তি বলে দেব যেন কখনো আর অসুস্থ হয়ে না পড়েন। ভগবানুবাচ, নিজেকে আত্মা মনে করে মামেকম স্মরণ করো, তবেই তোমরা পতিত থেকে পাবন এবার হেলদি হয়ে যাবে। আমরা গ্যারান্টি করছি। যোগীরা পবিত্র হয় তাই তাদের আয়ু বেশি হয়। এখন তোমরা হলে রাজযোগী, রাজঋষি। ওই সন্ন্যাসীরা রাজযোগ শেখাতে পারে না। তারা বলে গঙ্গা হলো পতিত পাবনী, সেখানে দান করো। গঙ্গাতে কি দান করা যায়? না, করা যায় না। মানুষ গঙ্গায় পয়সা ফেলে, পণ্ডিতেরা তা নিয়ে যায়। এখন তোমরা বাবার দ্বারা পবিত্র হচ্ছ, বাবাকে কি দাও? কিছুই না। বাবা তো দাতা। তোমরা ভক্তি মার্গে ঈশ্বরের উদ্দেশ্যে গরিবকে দান করতে, অর্থাৎ পতিতদের দিতে। তোমরাও পতিত, যারা নিচ্ছে তারাও পতিত। এখন তোমরা পবিত্র হচ্ছ, তারা পতিত, পতিতকে দান করে। কুমারী যারা প্রথমে পবিত্র হয় তাকেও দান করা হয়, নতমস্তক হয়, খাওয়ায়, দক্ষিণাও দেয়। বিবাহের পর সব নষ্ট হয়ে যায়। ড্রামায় ফিক্স রয়েছে, আবারও রিপিট হবে। ভক্তিমার্গের পার্টও হয়ে গেছে। আর শতযুগের সমাচারও বাবা বলেন, বাচ্চারা এখন তোমরা বুঝতে পেরেছ। প্রথমে অবুধ ছিলে। শাস্ত্রে তো ভক্তিমার্গের কথা রয়েছে, এর দ্বারা আমাকে কেউ পায় না। আমি যখন আসি তখনই এসে সকলকে সদ্গতি করি। আর আমি একবারই আসি পুরানোকে নতুন বানাতে। আমি গরিবের ত্রাতা, গরিবদের সাহুকার বানাই। গরিবরা তো ঝট করে বাবার হয়ে যায়। তারা বলে বাবা আমরা তোমার, এই সব কিছুই তোমার। বাবা বলেন ট্রাস্টি হয়ে থাকো, বুদ্ধি দিয়ে বুঝো যে এইসব আমাদের নয়, বাবার। এর জন্য বড় সচতুর বাচ্চা চাই। আবার ঘরে যখন ভোজন বানিয়ে খাও, অর্থাৎ যজ্ঞর থেকেই ভোজন করো, কারণ তোমরাও এই যজ্ঞে সমর্পিত। তাই সব কিছুই এই যজ্ঞের হয়ে গেছে। ঘরেও যদি ট্রাস্টি হয়ে থাকো তবে শিব বাবার ভান্ডার থেকেই খাও, কিন্তু সম্পূর্ণ নিশ্চয়তা চাই। বিশ্বাসের দৃঢ়তায় যদি গর্বর অর্থাৎ বিচলিত হয় তবে, যেমন হরিশ্চন্দ্রের উদাহরণ রয়েছে। বাবাকে তো সবকিছুই বলতে হবে। আমি হলাম দীনবন্ধু। গীত অবশেষে সেই দিন এসেছে আজ, আখির ও দিন আয়া আজ। আধাকল্প ভক্তিতে স্মরণ করে শেষে এখন ঈশ্বরকে পেয়েছ। এখন জ্ঞান জিন্দাবাদ হবে। অবশ্যই শতযুগ আসবে, মাঝে রয়েছে সঙ্গম, যেখানে তোমরা উত্তম থেকে উত্তম অর্থাৎ সর্বোত্তম পুরুষ হও। তোমরা পবিত্র প্রবৃত্তি মার্গীয় ছিলে, পুনরায় 84 জন্ম পরে অপবিত্র হয়ে যাও, আবার পবিত্র হতে হবে। কল্প পূর্বেও তোমরা এভাবেই হয়েছিলে। কল্প পূর্বে যে যতখানি পুরুষার্থ করেছিলে এখনো তাই করবে, নিজের অবিনাশী উত্তরাধিকার নেবে। বাবা সাক্ষী হয়ে দেখেন। বাবা বলেন তোমরা হলে মেসেঞ্জার অর্থাৎ দূত,
আর কেউ তো মেসেঞ্জার পয়গম্বর হতে পারে না। একজনই সদ্গুরু রয়েছেন যিনি সদ্গতি করেন। অন্য ধর্মনেতারা আসে ধর্মের স্থাপনা করতে। তাহলে গুরু হলো কিভাবে? আমি তো সকলকে সদ্গতি প্রদান করি। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সমন ও সুপ্রভাত। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, সদা এই নেশাতে থাকতে হবে যে শান্তি সুখ সম্পত্তির সাগর বাবাকে আমরা পেয়েছি। আমরা সবকিছু একজনের থেকেই পাই। এখন বাবার সম্মুখে আমরা বসে রয়েছি, তিনি আমাদের পড়াচ্ছেন। নিজের অহংকার ছেড়ে বাবার সমান নিষ্কাম সেবা করতে হবে, নিরহংকারী হয়ে থাকতে হবে। মেসেঞ্জার পয়গম্বর অর্থাৎ দূত হয়ে সকলকে পয়গাম অর্থাৎ ঈশ্বরীয় বার্তা দিতে হবে। আজকের বরদান, সকল পদার্থগুলির আসক্তির থেকে পৃথক হয়ে অনাসক্ত প্রকৃতিজিৎ ভব। অর্থ, যদি কোনো পদার্থ কর্ম ইন্দ্রিয়গুলিকে বিচলিত করে অর্থাৎ আসক্তির ভাব উৎপন্ন হয়, তাহলেও ডিটাচ হতে পারবে না। ইচ্ছাই হলো আসক্তির রূপ। কেউ বলে ইচ্ছা নেই কিন্তু ভালো লাগে, তো এটাও হলো সূক্ষ্ম আসক্তি। এগুলিকে সূক্ষ্মরূপে চেকিং করো যে এই পদার্থ অর্থাৎ অল্পকালের সুখের সাধন আকর্ষণ তো করে না। এই পদার্থ হলো প্রকৃতির সাধন। যখন এর থেকে অনাসক্ত অর্থাৎ ডিটাচ হতে পারবে, তখনই প্রকৃতিজিৎ হতে পারবে। আজকের স্লোগান, আমার আমার এর ঝামেলাকে ছেড়ে অসীম জগতে থাকো, তবেই বলা হবে বিশ্ব কল্যাণকারী।